বাংলাদেশ এবং প্রবাসী যারা আছেন সকলকে আজকে গলাচিপা পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আপনাদেরকে আজকে দেখাবো গলাচিপা যে রামনাবাদ নদীর উপরে 3 উপজেলার 10 লক্ষাধিক মানুষের যে প্রাণের দাবি ছিল সেই সেতুর কার্যক্রম শুরু হয়েছে। এই সেতুটি স্বাধীনতার পর থেকেই অনেকেই কথা করেছে মঞ্চে যে আমি নির্বাচিত হতে পারলে এই ব্রিজটি করে দেওয়া হবে। আসলে শুধু ওয়াদাই রয়ে গেছে, ওয়াদাই দিয়ে গেছেন, কিন্তু আসলে এই ব্রিজের বাস্তবায়ন হয়নি এবং বাস্তবায়ন দেখেননি এই 3 উপজেলার 10 লক্ষাধিক মানুষ। আমরা এখন জানবো যে এই ব্রিজটি হলে পরে স্থানীয় লোকজনের কি কি উপকারে আসবে। ভাই, এই যে ব্রিজ কার্যক্রম শুরু হয়েছে, এই পিছনে বেকুর কাজ চলতেছে, আপনি আসলে কি মনে করেন এই বৃষ্টি না হওয়ার কারণে এই এলাকার লোকজন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? জি, আসসালামু আলাইকুম। এই ব্রিজটা না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আদৌ কত বছর যাবত এই দেশে বা ব্রিজ হবে হবে কতজন আশা আকাঙ্ক্ষা দিয়ে রাখলো, আজও পর্যন্ত হইল না। তো এখন মনে করেন এই যে আমাদের এই এখন কাজ চলমান হবে, রানিং চলমান আছে, তা আমরা আশা করি যে ব্রিজের কাজটা অতি দ্রুত শেষই হবে, যেহেতু ধৈর্য ফেলাইছে। আর আমরা মনে করি যে এই যে ব্রিজ হওয়ার কারণে আমাদের যে কৃষি তরমুজ, যেমন বাঙ্গি, হুইট, খিরাই, যেমন মনে করেন ধান ফসল যত ইত্যাদি আছে, মাছ আছে, আমাদের দেশ তত মাছের দেশ। তো কৃষকেরা খুবই উপকৃত হবে, খুবই উপকৃত হবে। যেমন এইখান থেকে যাওয়ার সময় কত ঝামেলা হয়, এই যে ফেরিতে আইসা মাছ লইয়া খাড়াই থাকা লাগে, পয়সা যায়। এই যে ফেরিতে আইসা মাছের লইয়া ট্রাক লইয়া খাড়াই থাকা লাগে, বরফ নাই, পয়সা যায়। তারপরে মনে করেন এই যে তরমুজের গাড়ি আসে যায়, বাঙ্গির গাড়ি আসে যায়, আইসা এইখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকা লাগে, একটা এই মাল কিনা পয়সা যায়। অতএব এই ব্রিজটা যখন হয়ে যাবে এই দেশের কৃষি খুবই উন্নয়ন হবে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে আসলে এই ব্রিজটি নির্মিত হলে এলাকার কৃষি প্রধান এলাকা গলাচিপা, রাঙ্গাবালী এবং দশমিনা, এখানে তরমুজ খুব সুস্বাদু। এখানে ব্যাপক হারে তরমুজ এবং ধান এবং গোলালু এবং ডাল, ফলে এখানের যে মুগ ডাল রয়েছে সেটা কিন্তু জাপানে রপ্তানি হয়। আমরা আরেক ভাইকে জানবো যে আসলে এই এই গলাচিপার রামনাবাদ নদীর উপরে ব্রিজ হলে এখানে কি কি উপকার আসতে পারে আপনাদের মতামত? আসসালামু আলাইকুম। আমাদের উপকার আসছে, এক নম্বরে এই আমাদের গলাচিপা বড় কোনো মেডিকেল নাই। আমাদের যত কিছু হোক, সাধারণ কিছু হলেও যাইতে হয় পটুয়াখালী। যে জায়গায় ফেরিতে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকা লাগে, তখন রুগী আমাদের অ্যাম্বুলেন্সে বই শেষ হয়ে যায়। তারপর খাওয়া যাওয়া যায় না ওইসব রুগী নিয়ে। এটা আমাদের খুব, এটা ফেরানোর দাবি। ওভার যাই পটুয়াখালী যাইতে হলে আমাদের ব্রিজের খুব প্রয়োজন। আমরা মেডিকেলে খুব ভোগ করি, গলাচিপা নাই মেডিকেল। এই জন্য একটা সিজার হলেও আমাদের পটুয়াখালী যেতে হয়, সাধারণ একটু কাজ হলেও পটুয়াখালী যেতে হয়। এই জন্য আমাদের খুব প্রয়োজন এই ব্রিজটা। এই ব্রিজটা হলে আমাদের খুব উপকৃত হয়। জি ভাই, যেমনটি জানিয়েছেন যে আসলে এই সেতু না থাকার কারণে এখানে এই যে ফেরি পারাপারে জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং অনেক গর্ভবতী প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এই ফেরিতে বসে এবং অ্যাম্বুলেন্সে বসে। এখানে লোকজন এই রামনাবাদ নদীর উপরে ব্রিজ অনেক আগ থেকেই তারা আশা করেছিল, সেই স্বাধীনতার পর থেকে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন এই বাস্তবায়ন হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে, এতেই তারা খুশি। প্রিয় দর্শক, আমি রয়েছি সেই ব্রিজের পূর্ব পাশে, যে রামনাবাদ নদীর পারে। আপনারা সকলেই সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের আজকে গলাচিপা পেজের ক্যামেরার মাধ্যমে। আপনারা সবসময় আমাদের পাশে থাকুন এবং আমরা আপনাদেরকে সবসময় গলাচিপার আপডেট সবকিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা আজকে গলাচিপা পেজটি ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমি সোহাগ রহমান, সবসময় আপনাদের পাশে আছি।